1 কোটি তো মিনিমাম আছে, 1 কোটি বেশি কম আরো বাড়তেও পারে, 1.5 কোটিও হতে পারে আন্দাজে সবাই বলছেন। কিন্তু এটা বিশাল সংখ্যা, যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা। কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে। এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে, মহিলাদের উপর অত্যাচার, তার মধ্যে বিরাট হাত আছে। বিভিন্ন রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে, টেররিস্ট অর্গানাইজেশন, তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে, মডিকুল হিসাবে কাজ করছে। সেই জন্য এদেরকে ইমিডিয়েট, আর এই সুযোগ এরপরে পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। সেই জন্য 26 এর এটা করতে হবে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন, কি করে হতে পারে এটা? ফলে আপনারা বিভ্রান্ত। এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন। বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালির সম্মান রক্ষায় আন্দোলন হবে। বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত, তার প্রতিবাদ চলবে। যদি দলনেতা শুভেন্দুবাবুর তো কোনো গ্যারান্টি হতে পারে না, কারণ উনি 20 সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন, এখন আর একটা দলের গ্যারান্টির কথা বলছেন। আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই। ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কিনা সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে। এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই কি এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। বিএলও যেটা আছে, অনেক কাজ আছে, স্ট্যাচুটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আছে, ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। যদি বিএলও হবে, আজ এসআইআর ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে, ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে, ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গের যোগ হবে যদি জিও বেরোবে। তো আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। বিহারের সার্কুলার বলা আছে কি ওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবে, এনুমারেশন ফর্মে হেল্প করবে, তারপরে ওটা নেবে, তারপরে ওটা করবে যাতে আপনার ডিজিটাইজ করবে, বিএলও অ্যাপে দেবে। বিহারে দেখেছি আমরা, পশ্চিমবঙ্গে আমরা যাই না।